হ্যালো বন্ধুরা, আমি মলি। আমার ঘরদোর চ্যানেলটির তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে একটি ছোট বেগুনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। আমি ছোট বেগুনগুলোনের বোটা এবং সামনের দিকটা কেটে মাঝখানটা পেট পর্যন্ত চিড়ে নিয়েছি এবং বেগুনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবং দুটো টমেটোকে পিস করে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 3টে কাজু নিয়েছি, 1 চামচ চালমগজ নিয়েছি এবং 5-6টা শুকনো লঙ্কা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি সব মিক্সচার বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রাইন্ড করে নিলাম এবং কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার লবণ হলুদ মিশিয়ে সব বেগুনগুলোকে পেট পর্যন্ত লবণ হলুদ মাখিয়ে নেব। সমস্ত বেগুনগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে এলো। এবার আমি মশলার দিকে এলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি, ফোড়নের জন্য 1/2 চামচ জিরে আর মেথি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ লবণ, 2 চামচ দই এবং 2 চামচ ফুল ফ্যাট ক্রিম নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা সাদা তেলেই করব। এবার আমরা বেগুনগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি প্লেটে একটা একটা করে তুলে নেব। এবার ফোড়নের জন্য আমি মেথি আর জিরে দিয়ে দিলাম এবং তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব এবং চিনিটা দিয়ে দেব। দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটার মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে কষিয়ে নাড়তে হবে। দেখুন মশলাটা আমার কষা হয়ে এসেছে। এবার আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে এবার একটু কষে নিতে হবে 5 মিনিট। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার যে ক্রিমটা আছে সেই ক্রিমটা ফুল ফ্যাট ক্রিমটা আপনারা দুধের সরও নিতে পারেন। ফুল ফ্যাট ক্রিমটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে এলে আবার একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম এবং আবার একটু নাড়তে হবে। এবার বেগুনগুলো আমরা একে একে দিয়ে দেব।
ভালো করে নেড়ে নিতে হবে। এবার নেড়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকা খুলে দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। একদম সুন্দরভাবে তেল ছুটে গেছে এবং রঙটা কত সুন্দর এসছে দেখুন।